জেরুজালেম মুসলিমদের প্রথম কিবলার স্থান, যেই স্থানকে কেন্দ্র করে আজকের যুদ্ধ। আসমানও আজ লজ্জিত আমাদের কাপুরুষতায়। এই পবিত্র মাটি কি তবে অপবিত্র হাতের মুঠোয় চলে যাবে? সালাহুদ্দিন আইয়ুবীর সেই গৌরব কি আমরা শুধুই ইতিহাসের পাতায় পড়ে ভুলে থাকব? বিবেক কি মরেছে? এই শিশুদের চোখের ভাষা কি আপনি বুঝতে পারছেন? আল-আকসা কোনো নাম নয়, এটি আমাদের ঈমান। আপনার এক ফোঁটা চোখের পানি কি পারবে এই পবিত্র ভূমিকে মুক্ত করতে? প্রকৃতি আজ চিৎকার করে সাবধান করছে। এই পবিত্র মাটির নিচে লুকিয়ে আছে মহাপ্রলয়ের চূড়ান্ত সংকেত। পবিত্র এই মসজিদের নিচে আজ কি চলছে? কেন প্রতিদিন খোঁড়া হচ্ছে হাজার বছরের প্রাচীন সুড়ঙ্গ? মসজিদের ভিত্তি দুর্বল করার এই নীল নকশা কি সফল হবে? সময় কি সত্যিই ফুরিয়ে আসছে না? পর্দার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যা জানলে আপনার গায়ের পশম মুহূর্তেই খাড়া হবে। হাজার বছরের পুরনো সেই ইমারত তৈরির পরিকল্পনা কি বাস্তবায়িত হচ্ছে? ইতিহাস কি তবে পাল্টে যাচ্ছে? সবাই যা দেখছে তা কেবল শুরু। পর্দার আড়ালে চলছে এক ভয়ঙ্কর প্রাচীন নীল নকশা। ইতিহাসের সবচেয়ে বড় সংঘাত কি এই আল-আকসাকে কেন্দ্র করেই হবে? পর্দার আড়ালে কি চলছে? বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে আকাশ। শহরটি এক রহস্যময় নিস্তব্ধতায় ডুবে যাবে। চারদিকে শুধু হাহাকার। ইতিহাস বলছে, যে জায়গাকে ঘিরে শুরু হয়েছিল পৃথিবী, সেখানেই লেখা হবে মানবজাতির চূড়ান্ত ধ্বংসের কাব্য। সবকিছু কি আগে থেকেই ঠিক করা? আমরা কি তবে এক বিশাল মহাপ্রলয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? কিন্তু আল-আকসার শেষ পরিণতির পর কি পৃথিবী সত্যিই থেমে যাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেমে পা রেখেছিলেন, তখন আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল এক পবিত্র জয়ে। বিনা রক্তপাতে মুক্তি পেয়েছিল এই পবিত্র ভূমি। ইনসাফের এক নতুন ইতিহাস লিখেছিলেন সেই বীরেরা। সালাহুদ্দিন দেখিয়েছিলেন, পবিত্রতা কখনোই অপবিত্র শক্তির কাছে হারবে না। বিজয় একদিন মুসলিমদের হাতে আসবেই। হাজার বছর ধরে এই মিনারগুলো সাক্ষ্য দিয়েছে ইসলামের বীরত্ব আর উম্মাহর হারানো সেই গৌরবের। কিন্তু সেই ইতিহাস আজ ম্লান। আজ বায়তুল মুকাদ্দাসের মিনারগুলো জালেমের ভারী বুটের আওয়াজে কাঁপছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আর সালাহুদ্দিনের সেই এই আমানত আজ আমাদের অবহেলায় ধুলোয় মিশতে শুরু করেছে দিন দিন। উম্মাহর এই নীরবতা আজ জালেমের বড় অস্ত্র। আল-আকসা আজ লড়ছে একা, কোনো সাহায্য ছাড়াই। সেই বিজয়ী বীরেরা কি আর ফিরবে না? আমাদের রক্তে কি সেই তেজ আজ সত্যিই মিশে গেছে? ইতিহাস সাক্ষী, এই পবিত্র মাটি কখনোই অপবিত্র শক্তির হাতে থাকবে না। বিজয় ইনশাআল্লাহ আসবেই। এখন আর কান্নার সময় নয়, মহাযুদ্ধের দামামা বেজে উঠেছে। আল-আকসাই হবে শেষ যুদ্ধের কেন্দ্র। বিশ্বের সব পরাশক্তি আজ এই এক টুকরো পবিত্র ভূমির প্রতিটি ইঞ্চির ওপর লোলুপ দৃষ্টি দিচ্ছে। শান্তির শহর এখন বারুদের স্তূপ। ইতিহাসের সবচেয়ে বড় এবং চূড়ান্ত মহাযুদ্ধ এখানেই শুরু হতে চলেছে। বারুদের গর্জনে মেতে উঠবে আকাশ। কেউ কাউকে দয়া দেখানোর সুযোগ পাবে না এই চূড়ান্ত মহাপ্রলয়ে। পূর্ব দিক থেকে আসা সেই অজেয় বাহিনী কেউ থামাতে পারবে না। জেরুজালেমই হবে শেষ বিজয়স্থল। মহাযুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন আসমান থেকে এমন এক সংকেত আসবে যা বিশ্ব কাঁপিয়ে দেবে। প্রকৃতিও আজ সাক্ষী দিচ্ছে। এক বিশাল পরিবর্তনের তুফান আসতে চলেছে এই পবিত্র এবং প্রাচীন শহরে। আসমানি ফয়সালা যখন শুরু হবে, তখন পৃথিবীর কোনো প্রযুক্তিই সেই ধ্বংসলীলা থামাতে পারবে না মুহূর্তেই। পবিত্র ভূমিগুলো সুরক্ষিত থাকবে, কিন্তু জেরুজালেমের বুকে লেখা হবে মানবজাতির চূড়ান্ত ধ্বংসের করুণ কাব্য। কিন্তু যুদ্ধের পর কি শান্তি আসবে, নাকি দেখা দেবে এমন কিছু যা আগে কেউ দেখেনি? মহাযুদ্ধের ঠিক আগ মুহূর্তে আসমান এক অদ্ভুত রূপ ধারণ করবে। চাঁদ হবে আগুনের মতো লাল। চাঁদ আর নক্ষত্রগুলো আজ সাক্ষ্য দিচ্ছে এক বিশাল পরিবর্তনের তুফান আসতে চলেছে এই পবিত্র ভূমিতে। সমুদ্রের পানি থেকে আসমানের নক্ষত্র সবই পাল্টে যাবে এক ভয়ঙ্কর এবং অলৌকিক আসমানি ফয়সালার জন্য। এই ধোঁয়া কি ধ্বংসের নাকি মুক্তির? ফয়সালা আজ আসমান থেকে হবে। আমাদের পালানোর পথ নেই। আপনি কি জানেন, বিপদ যখন চরম সীমায় পৌঁছাবে, তখন সাহায্য আসবে সরাসরি আসমান থেকে। আসমানি সাহায্য যখন নেমে আসবে, তখন মিথ্যার সব দম্ভধুরোয় মিশে একাকার হয়ে যাবে মুহূর্তেই। মিথ্যার সব রাজত্ব তাসের ঘরের মতো এক নিমেষেই ধসে পড়বে। বিজয় আসবেই ইনশাআল্লাহ, খুব শীঘ্রই।
আবার কি মুখরিত হবে আজানের সুরে? আল আকসার মিনার ফিরে পাবে তার হারানো সেই গৌরব। পবিত্র এই মাটি কখনোই অপবিত্র শক্তির হাতে থাকবে না। এটাই হল ইতিহাসের চূড়ান্ত ধ্রুব সত্য। এই বিজয় শুধু একটি ভূমির নয়, এটি সত্যের জয়, মিথ্যার ওপর চিরস্থায়ী এক ফয়সালা। আসমানি সাহায্য যখন নেমে আসবে, তখন বাতিলের সব অহংকার মাটির সাথে মিশে যাবে চিরতরে ইনশাআল্লাহ। শান্তির সুবাতাস বয়ে যাবে জেরুজালেমে। ইনসাফের এক নতুন সূর্য উদিত হবে সেই পবিত্র ভূমিতে। পবিত্র এই মাটি কখনোই অপবিত্র শক্তির গোলামি করবে না। বিজয় আসবেই সত্যের পথে যারা থাকবে। শপথ নিন আজ, পবিত্র এই মাটির অসম্মান কি আমরা মুখ বুজে মেনে নেব চিরকাল? কিন্তু আল আকসার এই বিজয়ের পর কি পৃথিবী থেমে যাবে? কিয়ামতের ঘণ্টা কি বেজে উঠবে? সময়ের চাকা কি উল্টো ঘুরতে শুরু করেছে? চূড়ান্ত সেই মহাপ্রলয় কি তবে আমাদের একদম সামনে? এই পাথরের প্রতিটি কণা সাক্ষ্য দেবে ইতিহাসের। আল আকসাই হবে শেষ জামানার ইমানদারদের চূড়ান্ত দুর্গা। বিজয় আমাদের হবেই, কারণ আসমানের মালিক আমাদের সাথে আছেন। ভয় কিসের আর হে মুমিন? সময়ের সংকেতগুলো বোঝার চেষ্টা করুন। এক বিশাল পরিবর্তনের অপেক্ষায় থমকে আছে এই প্রাচীন পবিত্র শহর। কিন্তু কিয়ামতের আগে কি আরও কোনো পরীক্ষা বাকি আছে? ঈমান কি টিকে থাকবে সেই তুফানে? আল আকসা কোনো মাটির টুকরো নয়, এটি আপনার হৃৎপিণ্ড। এই আমানত কি আপনি রক্ষা করবেন? ইতিহাসের ধুলোবালি সরিয়ে আবার কি জেগে উঠবে সেই অজেয় বীরত্ব? সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে। পূর্বসূরীদের সেই বীরত্বগাথা কি শুধুই গল্প হয়ে থাকবে, নাকি আপনার রক্তে আবার আগুন জ্বলবে? প্রকৃতি আজ সাক্ষ্য দিচ্ছে, বিজয় তাদেরই হবে যারা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। আমাদের বিভক্তি জালেমের সবচেয়ে বড় শক্তি। আমরা এক হলে পৃথিবীর কোনো শক্তি আমাদের হারাবে না। এক আল্লাহ, এক রসুল এবং এক কিবলা, এই ঐক্যের শক্তিতেই কেঁপে উঠবে বাতিলের সব সিংহাসন। আসমানি সাহায্য তাদের জন্যই নামে যারা নিজের জীবন বাজি রেখে পবিত্র এই মাটির অসম্মান ঠেকায়। হতাশা কোনো মুমিনের কাজ নয়। বিশ্বাস রাখুন, আপনার ছোট একটি প্রচেষ্টাই হতে পারে বিজয়ের মূল চাবিকাঠি। শপথ নিন আজ, পবিত্র এই প্রথম কিবলাকে আমরা কখনোই একলা এবং অসহায় ছেড়ে দেব না। এই হাসিমুখগুলো কি আমরা রক্ষা করতে পারব না? আল আকসার প্রতিটি ধূলিকণা আজ আমাদের ডাকছে। ইতিহাসের পাতায় আপনার নাম কি বীর হিসেবে থাকবে, নাকি কাপুরুষের তালিকায় নাম লিখিয়ে বসে থাকবেন? আল আকসা কোনো স্থাপনা নয়, এটি আমাদের ঈমান। একে রক্ষা করা প্রতিটি মুসলিমের নৈতিক দায়িত্ব। আপনার এই একটি শেয়ার হয়তো হাজারো ঘুমন্ত মুসলিমের ঈমানকে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে। সত্যের পথে থাকুন, আল আকসার জন্য দোয়া করুন। আমাদের বিজয় খুব সন্নিকটে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ঈমান ও আমল ঠিক রাখুন। আল্লাহ হাফেজ।